আচ্ছা, আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই। জি ভাইয়া। অলরাইট, গুড। তো আজ লাস্ট ক্লাসে আমরা যতটুকু আলোচনা করেছিলাম, আমাদের বইয়ের আরো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, যেটা আজকে আর কালকে ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা শেষ করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, লাস্ট পর্যন্ত আমরা জাইটোনোমাস ওয়াইনোসিস পর্যন্ত পড়েছিলাম, এবং এখানে বেশ কিছু ফ্রেজ আছে এখানে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি বলি যে আমরা ফর এক্সাম্পল আউফস্টেন, আউফস্টেন মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, আমরা জানি। মিট মাখেন মানে হচ্ছে কোনো কিছু একসাথে করা। ভাসা হোলেন মানে হচ্ছে পানি নিয়ে আসা। ট্রিঙ্কেন পান করা। জ্বালা দেশেন আমরা জানি। রাউস গেহেন মানে হচ্ছে কি বাইরে যাওয়া। অ্যাক্টিভ যাই মানে হচ্ছে অ্যাক্টিভ থাকা। স্নেল লাউফেন মানে জোরে দৌড়ানো। তো এখন মাঝে মাঝে আমরা যেটা করি, আমরা বলি না যে জোরে দৌড়াও, ব্যায়াম করো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে উপদেশমূলক কোনো কিছু যদি করি, সেক্ষেত্রে আমরা কিভাবে বলতে পারি? মার্ক স্পট। আমরা পুরো সেন্টেন্স বলার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা সহজ ভাষায় বলতে পারি মার্ক স্পট মানে হচ্ছে ব্যায়াম করো। মার্ক স্পট, মার্ক মানে হচ্ছে এখানে করো, ইম্পারেটিভ সেন্টেন্স বোঝানো হয়েছে মার্ক স্পট, ব্যায়াম করো। স্টে আউফ, ঘুম থেকে উঠো, সেটা আমরা বলতে পারি যাও, যে কাউকে বলতে পারি, মানে থার্ড পার্সন হোক। মানে সহজ ভাষায় যদি বলি, তুমি উঠে যাও ঘুম থেকে, স্টে আউফ, উঠে যাও। লাউফ মানে হচ্ছে দৌড়াও, মানে সেক্ষেত্রে আমাদের দু লাউফস বলার অথবা দু লয়স বলার প্রয়োজন নেই, আমরা সহজ ভাষায় বলতে পারবো লাউফ। তারপর হচ্ছে বিস্ট। বিস্ট মানে হচ্ছে কোনো দু বিস্ট, তুমি হওয়া, অথবা যাই অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ হও। যাই মানে হচ্ছে হওয়া, ঠিক আছে, হওয়া তার মানে হও, কি হও, অ্যাক্টিভ হও। এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, আমরা আমাদের শেখার ক্ষেত্রে আসলে ইম্পর্টেন্ট, এগুলো পরবর্তীতেও লাগবে। তারপর হচ্ছে আহ, ইয়ামাক্ট ভাইটা, আমরা কিভাবে বলবো? মানে কোনো কাজ কন্টিনিউ করতে চাচ্ছে, তাহলে কিভাবে? মাহ ভাইটা মানে কন্টিনিউয়াসলি করো। ভাইটা মানে হচ্ছে কন্টিনিউয়াসলি কন্টিনিউ করো। মাহ কন্টিনিউ করো। ইয়া স্টেড আউফ, তার মানে স্টে আউফ অথবা স্টে আউফ। যাই অ্যাক্টিভ, অ্যাক্টিভ যদি থাকে যাই অ্যাক্টিভ বলবো। তারপর হচ্ছে মাখেন জি যদি থাকে, তাহলে হবে আমরা সহজ ভাষায় বলবো মাখেন জি স্পোর্ট। স্টেন জি আউফ। জায়েন জি রুইস। জায়েন জি রুইস, আপনি শান্ত হন। ঠিক আছে, জি জিন যদি হয় সেক্ষেত্রে জায়েন জি রুইস হবে। রুইস মানে কি? মানে শান্ত হওয়া, কাম হওয়া, এটাকে আমরা জায়েন বলি, রুইস বলি, সরি। তারপর হচ্ছে ফ্যান্সটা আউফ মাখেন। আউফ মানে হচ্ছে খোলা, মাখেন মানে হচ্ছে করা, মানে খোলা, খোলা, মানে খোলাকে আমরা বলি হচ্ছে আউফ শ্রাইবেন, সরি আউফ মাখেন। পাউজে, পাউজে মানে হচ্ছে ব্রেক, মাখেন মানে হচ্ছে করা, ব্রেক করা। লাইজে যাই, লাইজে মানে হচ্ছে কি? অর্থ বলেন তো দেখি। রাইজা মানে ভাইয়া পড়া। না, লাইজে বি কোয়াইট ভাইয়া। হ্যাঁ, কোয়াইট হওয়া। আর রিমন ভাই যেটা বলেছেন ওটা হচ্ছে লেজেন। লেজেন মানে হচ্ছে পড়া। আর লাইজেন মানে হচ্ছে কোয়াইট হওয়া, নীরব হওয়া। লাইজেন দুইটার মধ্যে ইয়ে আছে, একটা হচ্ছে লেজেন, একটা হচ্ছে লাইজেন। আনডি টাফেল কমেন। টাফেল মানে হচ্ছে বোর্ড, ব্ল্যাক বোর্ড অথবা হোয়াইট বোর্ড আমরা বলতে থাকি। আচ্ছা, সেক্ষেত্রে আনডি টাফেল কমেন, আপনি বোর্ডে আসুন। Sätze aufschreiben। Sätze aufschreiben মানে হচ্ছে সেন্টেন্স, aufschreiben মানে হচ্ছে নোট করা, লিখা। ঠিক আছে, Sätze aufschreiben। Den Text vorlesen। vorlesen মানে হচ্ছে কি? পড়া। হ্যাঁ, মানে টেক্সট পড়া। Hausaufgaben machen। আম, বাড়ি কাজ করা। Pünktlich sein। পাংচুয়াল হওয়া। Wörter lernen। ওয়ার্ড লার্নিং। গ্রামাটিক wiederholen। গ্রামার, ভিডা মানে হচ্ছে অ্যাগেন, হোলেন মানে হচ্ছে আবার করা, মানে এখানে wiederholen একটা ওয়ার্ড, মানে হচ্ছে রিপিট করা, wiederholen। এরপর আমরা যেটা দেখব, আমরা হচ্ছে ফিটনেস স্টুডিওতে যে আছি এখন, ফিটনেস স্টুডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আম, এখানে Hören Sie das Gespräch, রেকর্ডিংটা শুনুন। Ordnen Sie die Antworten zu। এরপরে এগুলা ইয়ে করুন, অর্গানাইজ করুন। Wie alt bist du? তোমার বয়স কত? Wie groß bist du? তোমার হাইট কত? Wie viel biegst du? তোমার ওয়েট কত? আমরা একটু শুনি কি বলে তারা এখানে।
Also, Svenja, wir machen jetzt einen Fitnesstest. Okay, hoffentlich bin ich fit genug. Ich muss erst das Gerät einstellen. Wie alt bist du? Ich bin jetzt 27. Alles klar. Und wie groß bist du? 1,75. Und dann brauche ich bitte noch dein Gewicht. Wie viel wiegst du? Oh, das möchte ich eigentlich nicht sagen. Entschuldige. Aber das brauche ich für den Test. Also gut, ungefähr 73 Kilo. Gut. Dann machen wir jetzt den Fitnesstest. Wie alt bist du? এটার আনসার কি হবে? এটা ভাইয়া হবে বি। Ich bin বে। Ich bin seit 27. jetzt 27. Wie groß bist du? এটা হবে ভাই চে। সে নাম্বারটা, কারণ জার্মানি আমরা কিভাবে হিসাব করে থাকি সাধারণত, আমরা তো দেশে ফিট এবং ইঞ্চি হিসেবে হিসাব করি, যেমন 6 ফিট 2 ইঞ্চি এভাবে বলি, কিন্তু ইন্টারন্যাশনালি আমরা বলি হচ্ছে সাধারণত মিটার হিসেবে 1,7 ফুট মিটার। তারপরেরটা হচ্ছে বিফিল বিগস দু, তোমার ওয়েট কত? এটা ভাই আ। 73 কিলো। প্রায় 26 কিলো। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা কি শিখলাম এখানে? আমরা আমাদের বয়স বলবো হচ্ছে, আমরা জানি হাইট যদি বলতে হয় ভি গ্রোস বিজ টু প্রশ্নযোগ্য, গ্রোস মানে হচ্ছে বড়, মানে তোমার হাইট কত। বিফিল বিগস টু, তোমার ওয়েট কত, ওজন কত তোমার। অলরাইট, তো এখন আমরা এখান থেকে শব্দগুলো আমরা পড়বো, দেখি একজন পড়েন। আহ, রিমন ভাই আপনি পড়েন দেখি, এগুলোর অর্থটা আপনি বলার চেষ্টা করেন। ডাস নে। মানে কি? ডাস মানে হচ্ছে হাঁটু। হাঁটু। দিয়া হালস মানে হাত। না, হালস মানে হচ্ছে গলা। দিয়া রুক রুকেন। হুম হুম। রুকের মানে হচ্ছে কি? ব্যাক। ব্যাক মানে হাঁটুর হাতের কোণে। না, ব্যাক মানে হচ্ছে আমাদের পিঠ আর কি। পিঠ। দিয়া বাউক। হুম হুম। বাক মানে কি? বাক মানে হচ্ছে পেট, স্টোমাক। ঠিক আছে। দিয়া আম ডে ফুস বোটে। করেছেন তাই না? ফুস। দিয়া ফুস। হুম হুম। ফুস মানে কি? পা। পা। দিয়া দিয়া বাউক। দিয়ে বাউক মানে হচ্ছে বাউক পেট, স্টোমাক। স্টোমাস। দিয়া আম দিয়ে আর মানে হচ্ছে হাত। হাত। ডে হ্যান্ড ডি হান মানে হাত। হচ্ছে কি? হাত। হাত। দিয়া ফিঙ্গার আঙ্গুল। আঙ্গুল। হুম হুম। দিয়া বেন। দিয়া বাইন। বাইন মানে বেন। বাইন মানে হচ্ছে পা। তো এটাকে নি বলা হবে এটাকে। নি মানে হচ্ছে হাঁটু। আর এটা হচ্ছে পা মানে লেগ। ডাস বাইন। হুম হুম। দিয়া কফট মানে কি? মাথা, হেড। ওকে, তার মানে আমরা চোখকে কি বলা হয়? ডি আউগেন। মানে হচ্ছে কি? আইস। দিয়া মুন্ড মানে হচ্ছে কি? মাউথ। বিহারে মানে কি? হেয়ার। এগুলো হচ্ছে ওভারঅল আমাদের বলার জন্য আর কি। দেয়া কফ মাথা, die Augen, der Mund, die Haare, der Bauch, Rücken, হ্যাঁ, ডাস নি মানে হচ্ছে হাঁটু, ফুস মানে হচ্ছে পা, ডাস বাইন মানে হচ্ছে, ফুস মানে হচ্ছে ফুট আর কি, পায়ের পাতা। ডাস বাইন মানে হচ্ছে আম, পা মানে লেগ, হ্যান্ড মানে হচ্ছে হ্যান্ড, আর মানে হচ্ছে হাত। এগুলো হচ্ছে আমাদের বডির একটা পার্ট। আর পুরো বডিটাকে কি বলি আমরা? ডেয়া কর্ফা বলি। ডেয়া কর্ফা মানে কি? মানে হচ্ছে আমাদের বডি। অলরাইট, এবার আমরা দেখবো হচ্ছে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে, একজন ব্যক্তির সাইকেল থেকে পড়ে গেছে, পা থেকে রক্ত বেরোচ্ছে।
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার একটা ব্যান্ডেজ দিছে, এখানে লাগাচ্ছে, তারপর হচ্ছে পরে একটা রিসিপশন বলতে প্রেসক্রিপশন দেয়া আছে এখানে, দিচ্ছে ডাক্তার। তো এখানে ফ্রাউ ফন bekommt ein Rezept für eine Salbe. জালবা মানে কি? জালবা মানে হচ্ছে ক্রিম। মানে ফ্রাউ ফন, এই ব্যক্তির নাম হচ্ছে, ভদ্রমহিলার নাম হচ্ছে ফন। উনি একটা কি পাচ্ছে? রেসেপ্ট। রেসেপ্ট মানে কি? রেসেপ্ট মানে হচ্ছে প্রেসক্রিপশন। একটা প্রেসক্রিপশন পাচ্ছে কিসের সাথে, মানে কিসের জন্য? একটা ক্রিমের জন্য, যেটা ম্যাচ করে হচ্ছে সি এর সাথে, আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে ফ্রাউ ফন হাটে আইনেন উনফাল। এই যে উনফাল হয়েছে, উনফাল মানে কি? Accident. অ্যাক্সিডেন্ট, যায় গুড। তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উনফাল। ইয়ার নি ইজ ফারলেস্ট। ফারলেস্ট মানে কি? ইনজিওর্ড। তার হাঁটুটা কি হয়েছে? ইনজিওর্ড হয়েছে। তার মানে এটা কি বলবো আমরা? ইনজিওর যদি হয় এটাকে কি বলে? মানে ব্যথা। হুম, হ্যাঁ, ইনজিওর্ড হওয়া। ইনজিওর্ড হওয়াটাকে কি বলি আমরা জার্মানে? Earlier. ফিয়ারলেস। ফারলেস্ট। এক্স্যাক্টলি, ফাল ফারলেস্ট বলি। তারপর ফ্রাউ ডক্টর ক্লিমকে মার্কড আইনেন ফারবান্ড। ফারবান্ড মানে কি? ব্যান্ডেজ। Bandage. ব্যান্ডেজ। ব্যান্ডেজ। দেয়া ফারবান্ড। ফারবান্ড। সে একটা ব্যান্ডেজ লাগাচ্ছে। এরপর আমরা একটা রেকর্ডিং শুনবো, এবং রেকর্ডিং শুনে আমরা বোঝার চেষ্টা করব এখানে আসলে তারা কি বলছে। প্রথমত যেটা বলা হলো, লেগ ইন ভাসিস লোস ফ্রাউ ফন। ফ্রাউ ফন, আপনার কি হয়েছে এখানে? তখন সে বলল, হাটে আইনেন উনফাল। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মিড ডেম ফাহারার, সাইকেলের সাথে। মাই নি টুটবে। টুটবে মানে কি? হার্টস। মানে আমার হাঁটু ব্যথা করে, ব্যথা করছে। টুটবে যদি আমরা কোনো ব্যথা করা কি আমরা যদি বুঝাই জার্মানে, সেটাকে আমরা বলবো হচ্ছে টুটবে। টুটবে মানে কি? ব্যথা করা। ঠিক আছে, তো তখন সে বললো হচ্ছে লেগিন সিস দাহিন বেটে, এখানে শুয়ে পড়ুন। টু ডাসবে, এটা কি ব্যথা করছে? এরপরে কি বলে আমরা এখান থেকে ম্যাচ করার চেষ্টা করব, এবং আমরা আম, তিন পরবর্তীতে নাম্বার হবে ভাই। আহ, আমরা রেকর্ডটা শুনবো, রেকর্ড শুনলে আমরা বুঝতে পারবো কি বলে তারা। Frau Pohn, bitte. Guten Tag, Klimke. Guten Tag, Frau Dr. Klimke. Pohn. Was ist los, Frau Pohn? Ich hatte einen Unfall mit dem Fahrrad. Mein Knie tut weh. Legen Sie sich dahin, bitte. Tut das weh? Ja, ein bisschen. Aua. Ich muss die Wunde sauber machen. Dann mache ich einen Verband. Wann muss ich den Verband wechseln? Immer morgens und abends. Bewegen Sie das Bein nur wenig. Ich gebe Ihnen auch ein Rezept für eine Salbe. Dann gehe ich gleich zur Apotheke und hole die Salbe. Muss ich noch einmal zur Kontrolle kommen? Nein, aber bei Problemen kommen Sie bitte gleich. Auf Wiedersehen und gute Besserung. Vielen Dank. Auf Wiedersehen. অলরাইট, আমরা বুঝতে পারছি মোটামুটি। তো সেখানে বললো যে লেগ ইনজিবিটে ডাহিন, এখানে শুয়ে পড়ুন। টু ডাসবে, এটা কি ব্যথা করে? তখন সে বললো যে ইয়া আইন বিসিয়ান আওয়া, হ্যাঁ একটু ব্যথা করতেছে। তারপর বললিস মুস ডি ভুন্ডে। ভুন্ডে মানে কি? উন্ট। উন মানে হচ্ছে কি? মানে ক্ষতস্থানটা যেখানে তার ব্যথা হয়েছে ওখানে। জাউবা। জাউবা মানে কি? জাউবা মানে হচ্ছে ক্লিন করা, পরিষ্কার করা, জাউবা। ওকে, তখন সে বললো যে আমাকে এটা একটু পরিষ্কার করতে হবে। ডান মাকিস আইন ফাব্বান্ড, তারপরে আমি একটা কি করছি? ব্যান্ডেজ করে দিচ্ছি। তখন সে বলল যে ভান মুসিস ডেন ফাব্বান্ড ভ্যাক্সেল। ভ্যাক্সেল মানে কি? টু চেঞ্জ। এটা মানে এই ব্যান্ডটা আমাকে, মানে এটা আমাকে কখন চেঞ্জ করতে হবে? তখন সে বলল যে ইমা মর্গেন্স উন আবেন্স, সকালবেলা এবং সন্ধ্যাবেলা। বেবেগেন্সি। বেবেগেন্সি মানে কি? মানে বেবেনজি মানে হচ্ছে মুভমেন্ট। ঠিক আছে, বেবেনজি মানে হচ্ছে মুভমেন্ট করা, মুভ করা। তখন সে বলল যে বেবেগেনজি ডাজ বাই নু ভেনিশ। ভেনিশ মানে কি? মানে হচ্ছে লেস, অল্প।
তখন উনি বললো যে আপনার হাঁটুটা মানে হাত পাটা, ভাইন মানে হচ্ছে পা, আপনার পাটা অল্প কিছু নাড়াচাড়া করবেন, বেশি নাড়াচাড়ি করবেন না। Ich gebe Ihnen auch ein Rezept für ein Salbe. আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি। রেসেপ্ট মানে কি? প্রেসক্রিপশন। গেবে মানে দেয়া, eine Salbe একটা ক্রিমের জন্য প্রেসক্রিপশন দিচ্ছি। তখন বলল ডান গেহিস গ্লাইস, গ্লাইস মানে হচ্ছে সুন। এর এর উনি বলল যে আমি দ্রুত আমি ইয়েতে যাচ্ছি, অ্যাপোথেকেতে। অ্যাপোথেকে মানে কি? ফার্মেসি না? ফার্মেসি, অ্যাপোথেকে। ডি অ্যাপোথেকে বলি উন হোলে ডি জালবে, এবং আমি এটা নিয়ে আসবো, ক্রিমটা পিক করবো, মানে নিব আর কি। মুসিস নখ আইনমাল সু কন্ট্রোলে কমেন, আমাকে কি কন্ট্রোলে মানে কি? আমরা বলি না চেক করার জন্য, মানে ডাক্তারের কাছে চেক আপের জন্য যাই না, তখন বললো যে চেক আপের জন্য কি আসতে হবে? তখন সে বললো যে নাইন, আসতে হবে না। আবার বাই প্রবলেমে, যদি আপনার প্রবলেম হয়, কমেন জি বিটে গ্লাইস, তাহলে তাড়াতাড়ি চলে আসবেন। আউফ উইটারসেন, আবার দেখা হবে। গুটে বেসারং, গুটে বেসারং মানে কি? গেট ওয়েল সুন। আমরা বলি না তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, ভালো হয়ে যান, তখন বললো না ফিরেন ডাং আউফ উইটারসেন। ওকে, তাহলে আমরা এটা একটু পড়ি। কে পড়বেন? দুইজন পড়েন দেখি, একজন বাম পাশেরটা, একজন ডান পাশেরটা, অর্থ সহ। নাবিল ভাই আর তাবাসসুম পড়েন তো দেখি। শুরু করুন। তাহলে আমি 1 থেকে শুরু করি। শিওর। ওয়াস ইজ লস ফ্রাউ ফন, মানে আপনার কি সমস্যা হয়েছে মিস ফন? Ich hatte einen Unfall mit dem Fahrrad. আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সাইকেলের দ্বারা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। mein knee tut weh. আমার হাঁটু ব্যথা পেয়েছে। লেগেন জি জিস দা হিন বিটে টুত দাস ভে, এখানে শুয়ে পড়ুন, এটা কি ব্যথা করছে? ইয়া, ein bisschen, হ্যাঁ অল্প একটু। Ich muss die Wunde sauber machen, dann mache ich einen Fahrband. আমাকে এই ক্ষতটি পরিষ্কার করতে হবে, তারপর ব্যান্ডেজ করতে হবে। Wann muss ich den Verband wisch- ভেক wechseln? ভেক্সেল Wechseln. ভেক সেল। Wechsel. হুম। কখন আমার ব্যান্ডেজটা চেঞ্জ করতে পারবো? ইমা মর্গেন উন আবেদ, সবসময় সকালে এবং সন্ধ্যায়। আহ বে বে werden Sie das Bein nur wiegen? Ich gebe Ihnen auch ein äh, Rezept für ein Salbe. ডালবে। এখানে মুভ বেভেগেন্সি, বেভেগেন্সি মানে হচ্ছে মুভ, মুভ করা। বেভেগেন্সি ডাজ বাই নু বেনিশ। মানে আপনি এখানে কি ভাই বলতেছে যে আপনার পাটি সামান্য মুভ করুন, এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, মানে অল্প মুভ, মুভ করাবেন আর অল্প কি। বেশি করুন। করানো যাবে না, বেশি নড়াচড়া করা যাবে না। Ich gebe Ihnen auch ein Rezept für eine Salbe. আমি আপনাকে একটা প্রেসক্রিপশন প্রেসক্রিপশন দিচ্ছি একটা ক্রিমের জন্য। ক্রিমের জন্য। আচ্ছা ভাই, ওকে। হুম। আহ এরপরে তারপর মনে হয় তাবাসসুম আপু বলবে নাকি আমি বলবো? ভাই ফোনটা হ্যাঁ, এখান থেকে। তাবাসসুম আপু বলেন। Gleich zur Apotheke. দেন আমি তাড়াতাড়ি ফার্মেসিতে যাব এবং হলে ডি জ্বালবে এবং ক্রিমটা নিব।
Muss ich noch einmal zur Kontrolle kommen? আমাকে কি কন্ট্রোলে কন্ট্রোলার মানে হচ্ছে চেক করার জন্য আর কি। আপনাকে আসতে হবে একবার? Nein, না, aber bei Problem kommen Sie bitte gleich. কিন্তু যদি কোনো সমস্যা হয় আহ, আহ, অনুগ্রহ করে তাড়াতাড়ি আসবেন বা আসবেন। হুম। Auf Wiedersehen und gute Bea- Besserung. বেসারো। Besserung. Besserung. Goodbye and get well soon. vielen Dank, অনেক ধন্যবাদ। auf Wiedersehen, আল্লাহ হাফেজ। হুম। ওকে, গুড। তো তার মানে আমরা নেক্সট টাইম থেকে যখনই আমাদের কোনো ব্যথা হবে তখন বলবো হচ্ছে টুটবে। এটা মানে হচ্ছে ব্যথা করা, ঠিক আছে। তারপর হচ্ছে নাকড্যাম আচ বেজুক। আচ বেজুক মানে কি? আচ মানে হচ্ছে ডাক্তার, বেজুক মানে হচ্ছে ভিজিট। ডাক্তারের ভিজিটের পরে ফ্রাউ পন বেরিস্টেড। বেরিস্টেড মানে হচ্ছে তাকে রিপোর্ট করতে বলা হয়েছিল। ভার্সিস রিস্টিস ক্রয়েৎসেনজিয়ান। তারপরে ইয়ে করুন, দাগ দেওয়ার জন্য বললো এখানে ইজোল ইয়েডেন মর্গেন ডেন ফারভাক্সেন ফারবান্ড ভ্যাকসেন। এটা কি সত্য নাকি মিথ্যা? ইয়েডেন মর্গেনের জন্য তাকে এটা কি চেঞ্জ করতে হবে নাকি আরো চেঞ্জ করা লাগবে? এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা। মিথ্যা। কেন মিথ্যা? কারণ সে মর্গেনসও নিতে হবে আর মর্গ্যান আর ইজোল। অ্যাভেন্টেও দিতে হবে। সন্ধ্যায়ও নিতে হবে, সকালেও নিতে হবে। এক্স্যাক্টলি, ফালস। Gents. তারপরেরটা কি হবে বলেন তো দেখি। ফালস বা হ্যাঁ, এটা এটা হ্যাঁ, ফালস। এখানে বলছে যে ভাইয়া অনেক ঘুমোতে হবে। আমাকে অনেক ঘুমাইতে হবে, অনেক ঘুমাতে হবে। এখানে কিছুই বলা ফালস। হয়নি। তারপরেরটা এটা ভাইয়া এখানে বলা হয়েছে এটা এটা হবে ভাইয়া, বৃষ্টি কি হবে ভাইয়া, কারণ পা হালকা নড়াচড়া করতে বলা হয়েছে। এক্স্যাক্টলি, এটা হবে রিস্টিস। তারপরেরটা এটাও সৃষ্টির হবে। এটাও বৃষ্টি ভাইয়া, কোনো সমস্যা হলে আসতে বলছে। হুম। এরপরেরটা এটা ভাইয়া ফালস, আর এখানে তো টি এর কোনো কথাই বলা হয়নি। টে ট্রিঙ্কেন। এক্স্যাক্টলি, এখানে টি নিয়ে কোনো ধরনের কথা এখানে বলা হয়নি। অলরাইট। এরপরে আমরা ডাক্তারের কাছে কি গেলে কিভাবে কথা বলবো সেটা আমরা শিখবো এখন। আম, রিমন ভাই পড়েন তো দেখি এখানে কি বলা হয়েছে। Ich bin total erkältet und krank. এয়ারক্যালটেড। এয়ারক্যালটেড, আবার বলেন। Ich bin total erkältet und krank. হ্যাঁ, এয়ারক্যালটেড মানে কি? কোল্ড হয়েছে, ঠান্ডা লেগেছে, ঠিক আছে। আমি আমার পুরোপুরি ভাবে ঠান্ডা লেগেছে এবং আমি হচ্ছে কি অসুস্থ। তারপর Ich kann den Arm nicht bewegen. এটাকে আমরা বলি হচ্ছে বিবেগেন। Bewegen. আচ্ছা, তো ইস্কান দেন আর্ম নিস বিবেগেন, আমি আমার হাত নাড়াচাড়া করতে পারতেছি না। বিবেগেন মানে কি? বিবেগেন মানে হচ্ছে মানে নাড়াচাড়া মুভমেন্ট করা। হাত হাত নড়াচড়া করা, অথবা যে কোনো নড়াচড়া মুভমেন্ট করে আমরা বলি হচ্ছে বিবেগেন। bewegen. তারপর Mein Arm tut sehr weh. আমার হাট ভাই, আমার তো কি হাঁটু না? হার্ম, আর্ম হচ্ছে হাত। আমার হাত অনেক ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, তারপর Mir ist so শ্লেষ্ঠ schlecht. মানে হচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে, শরীর দুর্বল মানে দুর্বল না, শ্লেষ মানে হচ্ছে অনেক খারাপ লাগা আর কি, শরীর খারাপ লাগতেছে। Ich habe Besuchs বাউখ, বাউখ মানে কি? Bauch, মানে হচ্ছে পেট, তাই না? জি পেট। আর পরেরটাকে আমরা দেখতে Bauch. পাচ্ছি স্মেয়াতসেন। কি বলবো? স্মেয়াতসেন। বলেন আবার আমার সাথে সাথে, স্মেয়াতসেন। Bauch ist mir schön. এভাবে বলেন, স্মেয়া, স্মেয়া Ist mir সেন, schön. স্মেয়াতসেন।
Schmerzen, এক্স্যাক্টলি, স্মেয়াচ্ছেন মানে কি? স্মেয়াচ্ছেন মানে হচ্ছে পেইন। আমার পেট ব্যথা করছে। হ্যাঁ, মানে স্টোমাক পেইন হচ্ছে, তার মানে মাথা ব্যথা হলে কি বলবো আমরা? পেন মানে মাথা ব্যথা হলে ভাই, ইয়া, কফ। কফ মাথা মানে কি? কফ না? এই কফ, আমরা যে পড়ছিলাম না এখানে একটু কফ, আগে, মাথা মানে কি? কফ, তাই না? কফ, কফ। কফ জি, মানে হচ্ছে মাথা। আর ব্যথা মানে কি? পেইন। কফ শিয়াফসেন পেন, ভাইয়া, কফ শিয়াফসেন, কফ স্মেয়া, স্মেয়াচ্ছেন। কফ শিয়াফসেন। কফ স্মেয়াচ্ছেন। ওকে আবার ভাইয়া। আবার বলেন, স্মেয়াচ্ছেন। শিমিয়াচ্ছেন। সে না, এস আর মানে এম একসাথে হবে, স্মেয়া। স্মেয়া। Schmerzen, স্মেয়াচ্ছেন, এক্স্যাক্টলি। স্মেয়াচ্ছেন মানে হচ্ছে ব্যথা। আর যে কোনো ব্যথা যদি হয়, বাউক, পেটে ব্যথা হলে বাউক স্মেয়াচ্ছেন, মাথা ব্যথা হলে কফ স্মেয়াচ্ছেন, পায়ে ব্যথা হলে বাইন স্মেয়াচ্ছেন, হাতে ব্যথা হলে আর্ম স্মেয়াচ্ছেন। ঠিক আছে? আঙ্গুলে ব্যথা হলে ফিঙ্গার স্মেয়াচ্ছেন, যেটা যেটা হোক, জাস্ট স্মেয়াচ্ছেন বলতে হবে। তারপর ich muss immer husten und habe Fieber. হুস্টেন মানে কি? হুস্টেন মানে হচ্ছে আম, ঠান্ডা, ঠান্ডা না, হাঁচি। ইসাবে ইমাম হাঁচি, হুস্টেন আমার সবসময় হাঁচি এবং হচ্ছে জ্বর হাঁচি আছে। এবং জ্বর ওঠে। আচ্ছা, এখন এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমরা কখন ইউজ করব? এগুলো আমরা যখন ডাক্তারের কাছে যাব, তখন আমরা, আমাদের যদি সর্দি লাগে, আমি বলবো হচ্ছে ইসাব, ich bin total erkältet und krank। এরপরে যদি হাতে ব্যথা করে, mein Arm tut weh, অথবা ich habe Armschmerzen। ঠিক আছে? mir ist so schlecht, আমার অনেক শরীর খারাপ লাগতেছে। ich habe Bauchschmerzen, আমার পেটে ব্যথা করতেছে। আমার অনেক হাঁচি এবং অনেক জ্বর, ich habe Fieber, আমার জ্বর আছে। তার মানে নেক্সট টাইম থেকে আমরা ডাক্তারের কাছে গেলে এভাবে কথা বলতে পারবো না যে আমার এই ব্যথা আছে। হাঁটু হাঁটু ব্যথা হইলে নিশ মেয়াচ্ছেন, চোখে ব্যথা হইলে আউগেন মেয়াচ্ছেন, পিঠে ব্যথা হলে রুকেন মেয়াচ্ছেন। ঠিক আছে? জাস্ট মেয়াচ্ছেনটা আমাদেরকে যোগ করতে হবে। অলরাইট, এরপর আমরা দেখবো হচ্ছে আহ আচ্ছা, তো এখানে উনজারে হাউস মিটাল, হাউস মিটাল মানে হচ্ছে বাসার জিনিসপত্র। বাস হেল্প, সাধারণত আমরা যখন বাসায় থাকি, তখন মানে অসুস্থ হলে আমাদের বাসার থেকে কিছু রেমিডিস পাওয়া যায়, মানে কিছু সুস্থতার জন্য কিছু জিনিসপত্র করলে এগুলো আসলে অনেক সহজে মানে হেল্প করে আর কি। ভাস হেল্পড, কোন জিনিসটা হেল্প করে? ভাস ফার্মুটেনজি, ফার্মুটেন মানে কি? ফার্মুটেন মানে হচ্ছে আপনি কি মনে করেন, কি ভাবেন, কি চিন্তা করেন। আপনি কি মনে করেন, বলতে পারি সহজ ভাষায়। বাস ফার্মুটেনজি মানে হচ্ছে ড্যাঙ্কেনজি, ড্যাঙ্কেন মানে হচ্ছে টু থিঙ্ক, ফার্মুটেন মানে হচ্ছে কি থিঙ্ক করা, চিন্তা করা। বাস ফার্মুটেনজি, আপনি কি চিন্তা করেন। অর্ডিনেন্সি সু, আপনাকে এগুলো সুঅর্ডিনেট করতে হবে, অর্গানাইজ করতে হবে এখানে। সানসমেয়াতসেন হাবেন, সানসমেয়াতসেন মানে কি? সান মানে কি? দাঁত। দাঁতকে কি বলা হয়? সান। তাহলে সানসমেয়াতসেন মানে কি? দাঁতের মাড়ি দাঁতে ব্যথা, ব্যথা, দাঁতে দাঁত। ব্যথা। দাঁতে ব্যথা, মারি না। মারি যদি হয় সান ফ্লাইশ হবে তখন। সান ফ্লাইশ, সানফ্লাশ। সানফ্লাশ মানে কি? সানফ্লাশ মানে হচ্ছে দেখতে পাচ্ছেন কিনা জানি না এখানে, দেখা যাচ্ছে সানফ্লাশ কিভাবে বানান? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে, এটা কিন্তু আপনি কার্সার ছেড়ে দিলে ভাইয়া ইনভিজিবল হয়ে যাচ্ছে। ওকে, দ্যাটস লিটল বিট উইয়ার্ড। আচ্ছা, সানফ্লাই, সানফ্লাশ মানে হচ্ছে দাঁতের মাড়ি। আচ্ছা, দাঁতের মাড়িতে যদি ব্যথা থাকে, কোন জিনিসটা আমাদের জন্য হেল্প করে? নেলকেন। নেলকেন মানে কি? ক্লোভ মানে লবঙ্গ। তারপর হচ্ছে হুনার জুপ, হুনার জুপ মানে কি? চিকেন স্যুপ। হুন মানে হচ্ছে চিকেন, হুনার স্যুপ চিকেন স্যুপ। তারপর হচ্ছে মিল্ক মিট হনিশ, দুধের সাথে কি? মধু। হানি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখানে কোনটা সবচেয়ে বেশি হেল্প করবে দাঁতে ব্যথা হলে?
নেল নেল কেন। কেন। নেল ক্যান মানে লবঙ্গ নেলকেন। যদি খাই আমরা সেক্ষেত্রে দাঁতের জন্য ভালো হবে। নিস্ট স্লাফেন কোনেন, যদি না ঘুমাইতে পারি তাহলে কি কি করতে হবে? মিল স্মিথ মিল হনিক। মিশ স্মিথ মনীষ, অনেক। এক্স্যাক্টলি। তারপর হচ্ছে স্নুফেন হাবেন। স্নুফেন মানে হচ্ছে অনেকটা আমরা বলি না আহ, 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 আচ্ছা অনেকটা হাঁচি আর কি বলা যায়। হুস্টেন মানে হচ্ছে মানে আমরা কি বলা হয় হুস্টেন, গলা ব্যথা আমরা হুস্টেন হয়, মানে এখানেও কাশি, হুস্টেন হচ্ছে কাশি, আর হচ্ছে স্নুফেন হচ্ছে হাঁচি। ঠিক আছে, হুস্টেন মানে হচ্ছে কাশি দেওয়া। মানে আমরা ভাই বলতে পারি ভাই তার ঠান্ডা লেগেছে এরকম। এক্স্যাক্টলি, তারপর আমরা বলি না যে কাশি হচ্ছে মানে গলার একটা কাশি, আর একটা হচ্ছে হাসি দেওয়া। স্নুফেন মানে হচ্ছে হাঁচি দেওয়া। ঠিক আছে, এই যে স্নুফেন বলি আমরা এটাকে। তো স্নুফেন যদি কারো হয় সেক্ষেত্রে আমরা কি করি? হুনা হুনাস। জুপ, জুপে মানে স্যুপ স্যুপ খাওয়ার জন্য বলি। ওকে, অলরাইট। আচ্ছা, এরপর হচ্ছে বেরুফে ইন ইম ক্রাঙ্কেনহাউস, হসপিটালের যে আমাদের প্রফেশনগুলো কি কি, এখানে অনেকগুলো প্রফেশন নিয়ে কথা বলা হয়েছে। প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি হুইল চেয়ার একজনকে হেল্প করছে, পরেরটা হচ্ছে ব্লাড নিয়ে, ব্লাড স্যাম্পল নিয়ে কাজ করছে। 3 নম্বর হচ্ছে ইমার্জেন্সি, ডাক্তার গিয়েছে, অ্যাম্বুলেন্স। 4 নম্বর হচ্ছে উনি একজনকে হেল্প করছে যে কোনোভাবে, একটা থেরাপিস্ট হয়তো সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা একজন পড়ি এখানে, দেখি জারিফ ভাই পড়েন তো দেখি প্রথমটা। আমার কথাই শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলুন। আপনি পড়েন, অ্যান্সার ট্রান্সলেট করে দেন একটু সবার জন্য। Unfälle, Unfälle sind Stress. Unfälle, রাস্তায় উনফেলে মানে হচ্ছে অ্যাক্সিডেন্টস, উনফাল হচ্ছে অ্যাক্সিডেন্ট। ঘটনা, দেয়া, দেয়া উনফাল। রাস্তায় ঘটনা অনেক বেশি হয় এরকম। দেয়া উনফাল মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট, আর ডি উনফেলে, ডি উনফেলে মানে হচ্ছে অ্যাক্সিডেন্টস প্লুরাল। ঠিক আছে, তো প্লুরাল হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে অনেক স্ট্রেসফুল, এটা বললো। বুঝতে পারছি। Aber, aber ein Notarzt muss immer ruhig bleiben. নোট আচ মানে কি? আচ মানে হচ্ছে ডাক্তার, আর নোট মানে কি? জরুরি। সি ইমার্জেন্সি ডাক্তার, জরুরি ডাক্তার। হুম হুম, মানে মানে জরুরি ইমার্জেন্সি, মনে হচ্ছে যে ইমার্জেন্সি একজন ডাক্তার হিসেবে একজন ইমার্জেন্সি ডাক্তারের সবসময় রুহিস থাকতে হবে, মানে কাম থাকতে হবে, রিল্যাক্স থাকতে হবে, কারণ ডাক্তার যদি রিল্যাক্স না থাকে পেশেন্টের ট্রিটমেন্ট করাতে পারবে না। তারপর ich helfe bei einem Unfall sofort und bringe die Patient ins Krankenhaus. হ্যাঁ, ইস হেল্পে আমি হেল্প সাহায্য আমি করি, বাই আইনেম দুর্ঘটনা উনফাল। ঘটলে আমি সাহায্য করি, একটা রোগীদেরকে অ্যাক্সিডেন্ট, হাসপাতালে নিয়ে যাই। এক্স্যাক্টলি আমি অ্যাক্সিডেন্টে হেল্প করি এবং পেশেন্টকে আমি হাসপাতালে নিয়ে যাই, যাই গুড। আচ্ছা তিন পরেরটা। নম্বরের সাথে না মিলে, জি ভাইয়া, 3 নম্বরের সাথে না মিলে। এক্স্যাক্টলি এটা 3 নম্বরের সাথে ম্যাচ করে, কারণ হচ্ছে ডাক্তার যেহেতু এখানে আছে ইমার্জেন্সি ডাক্তার, সেক্ষেত্রে আমরা বলতে পারি 3 নম্বরের সাথে ম্যাচ করে। আচ্ছা তারপর পরেরটা পড়েন দেখি, তাবাসসুম আপনি পড়েন সেকেন্ডটা। ইসবার স্পটলারিন, আমি একজন স্পোর্ট শিক্ষিকা। ওন war auch oft verletzt. আমি মাঝে মাঝে আমি ইনজিউর্ড হই। Da war Physiotherapie für mich immer wichtig. আমার জন্য ফিজিওথেরাপি সবসময় ইম্পর্টেন্ট। Jetzt, jetzt এখন bin ich selbst Physiotherapeutin. এখন আমি ফিজিওথেরাপি আছে এখন আমি ফিজিওথেরাপিস্ট। Und এবং zeige meinen Patient Übungen, এবং আমি Übungen, উবুং মানে হচ্ছে এক্সারসাইজ, আর এবং আমি আমার উবুঙ্গেন মানে পেশেন্টদের হচ্ছে এক্সারসাইজ করাই। হ্যাঁ, এবং আমি
জেলফস্ট মানে কি? জেলফস্ট মানে হচ্ছে নিচে, মাইসেলফ। নিচে। সো আমি এখন মাইসেলফ একজন হচ্ছে আমি ফিজিওথেরাপিস্ট, এবং আমি আমার পেশেন্টদেরকে কি করি, এক্সারসাইজগুলো আমি দেখাই দিই। সাইগে, সাইগে মানে কি? টু শো, দেখাই দেওয়া। আমি আমার পেশেন্টদেরকে কি করি, এক্সারসাইজগুলো দেখাই দিই। আচ্ছা, তারপরেরটা রিমন ভাই পড়েন, এরপরেরটা নাবিল ভাই পড়বেন। Ich arbeitet gern mit Menschen. ভাই মেনশন অর্থ কি? মেনশন মানে হচ্ছে মানুষ, হিউম্যান। আমি কাজে মানুষকে সাহায্য করতে পছন্দ করি। ইস আর বাইতে জ্ঞান, ম্যান মিট মেনশন মানে আমি মানুষজনের সাথে কাজ করতে পছন্দ করি। ম্যান বেরোফ ইস্ট কাঙ্কেন হাউস। আমার পেশা ক্রাঙ্কেন ফ্লেগা, ক্রাঙ্কেন হাউস হাসপাতালে। না। কাঙ্কেন ফ্লেগার আমার পেশা হাসপাতালে, নার্স হিসেবে। নার্স হিসেবে। Ich helfe den Patient beim beim Waschen, হুম। gebe ihnen die Medikament oder welche Verbände. ইয়াস, ভ্যাক্স, এটাকে বলা হচ্ছে ভ্যাক্সেলে, মানে ভ্যাক্সেলে মানে হচ্ছে পরিবর্তন করে দিই। মাইন বেরুফ, আমার প্রফেশন হচ্ছে ক্রাঙ্কেন ফ্লেগা, আমি একজন নার্স। ই হেল্পে, আমি সাহায্য করি। দেন পাতিয়েন্টেন মানে পেশেন্টদেরকে, বাইম ভাসেন পরিষ্কার করার সময়, কেভ ইন ডি মেডিকামেন্টে তাদেরকে আমি মেডিকামেন্ট ওষুধ দেই, অথবা তাদের ব্যান্ডেজগুলো আমি পরিবর্তন করে দিই। Die Arbeit im Krankenhaus ist anstrengend, aber ich bin glücklich. হুম। আমি মানে হাসপাতালে ডি আরবাইট মানে হচ্ছে কাজটা, ইম ক্রাঙ্কেন হাউস মানে হাসপাতালের কাজটা হচ্ছে আনস্ট্রেঙ্গেন। আনস্ট্রেঙ্গেন মানে কি? খুবই এক্সস্টিং, খুবই মানে মানে এক্সস্টিং কাজ, কিন্তু ইস বিন গ্লুকলিশ, তো কিন্তু আমি আমি এটা খুশি। আমি একটা এটা করে খুশি। হুম, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। তারপর আবির ভাই পড়েন। জি ভাইয়া। Ich bin Laborantin. আমি একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান। হুম হুম। Oft machen die Ärzte টেস্ট। ডাক্তাররা প্রায়শই পরীক্ষা করেন। লাবর untersuchen werden zum Beispiel das Blut. ভাই এটা কি হবে? ব্লুট, প্রথমত এখানে বলা হলো ইস বিন ল্যাবোরান্টিন, আমি হচ্ছে একজন ল্যাবে কাজ করি। অফট মাঝে মধ্যে, প্রায় সময়, মাখেন ডি এক্সটে টেস্ট, ডাক্তাররা টেস্ট করে। ইম ল্যাব untersuchen wir dann zum Beispiel das Blut, এবং হচ্ছে আমরা ল্যাবে untersuchen wir মানে হচ্ছে এক্সামিনেশন করি, এক্সামিন করি, চেক করি। zum Beispiel এক্সাম্পল হচ্ছে ব্লাড, ব্লাড টেস্ট করে। Die Ärzte bekommen dann das Ergen, Ergebnis. এরপর ডাক্তাররা ফলাফল পান। এয়ারগিভনিস মানে কি? রেজাল্ট, ফলাফল। রেজাল্ট, ফলাফল, তারপরে গিয়ে ডাক্তাররা কি পায়? ফলাফল, রেজাল্টটা পায়, রিপোর্ট পায়। রিপোর্ট পান। ওকে, গুড। তো এখানে আমরা যেই দেখলাম, লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 8 আমরা শুরু করেছি এবং আজকে আমরা পড়লাম। তো এখানে আহ, ভাইয়া জি ভাইয়া। একটু উপরে নিয়ে যাবেন, যেটা আমি পড়লাম একটু ওটা নিয়ে যান। হুম হুম। হ্যাঁ। ভাইয়া তাহলে কি আমি এই সেকেন্ড লাইনটা কি ভাইয়া এভাবে বলতে পারি যে ল্যাবরেটরিতে আমরা রক্তের মতো জিনিসগুলো পরীক্ষা করি এরকম কিছু? যে হ্যাঁ, untersuchen wir dann মানে এরপরে বললো ডাক্তাররা অনেকগুলো টেস্ট দেয় এখানে, এরপর আমরা ওগুলা টেস্ট করি, মানে আমরা এক্সামিনেশন করি। untersuchen wir dann, এরপরে আমরা এগুলা টেস্ট করি, মানে এক্সামিনেশন করি। একটা এক্সাম্পল হিসেবে দিল ব্লাড টেস্ট, তার মানে ওগুলা ছাড়াও, ব্লাড টেস্ট ছাড়াও আর অনেকগুলা টেস্ট দিতে পারে, তাই না? তো ওগুলা কথা বলা হচ্ছে ডি টেস্ট, মানে মার্কেন ডি এর টেস্ট, তারা টেস্টগুলো দেয়, তারপর আমরা সেগুলো এক্সামিন করি।
এরপর এক্সামিনেশনের পর একটা এক্সাম্পল হিসেবে দিল ডাস ব্লড, তার মানে অনেকগুলো টেস্টই করে, ওখান থেকে একটা এক্সাম্পল হতে পারে হচ্ছে ব্লাড টেস্ট। আপনি যেটা বললেন এক্স্যাক্টলি অনেকটা ওরকমই। ওকে ভাইয়া। আচ্ছা, তো এই চ্যাপ্টারে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে আমরা পার্সোনলিশ আনগাবেন কিভাবে কথা বলতে পারি, যেমন হচ্ছে আপনার ওজন কত, আপনার বয়স কত কত, তারপর হচ্ছে আপনার হাইট কত, ওয়েট কত, এগুলো নিয়ে কথা বলতে, এবং ডাক্তারের সাথে কিভাবে কনভারসেশন আমাদের করতে হবে। আমরা যদি অসুস্থ হই, ich bin erkältet, ich habe Bauchschmerzen, ich habe Kopfschmerzen, Zahnschmerzen, যে কোনো schmerzen যদি থাকে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডাক্তারকে কিভাবে কথা বলতে হয়। পাশাপাশি হচ্ছে আমরা আরো দেখবো যেমন আনভাইজুঙ্গেন, আনভাইজুঙ্গেন মানে হচ্ছে ইনস্ট্রাকশন, মানে ডাক্তার কিছু ইনস্ট্রাকশন দেয় আমাদেরকে, এটা করবেন ওটা করবেন, এটা করা যাবে না ওটা করা যাবে না, অনেকগুলো ইনস্ট্রাকশন দেয় না, এগুলোকে বলা হচ্ছে আনভাইজুঙ্গেন। অল রাইট, তো পাশাপাশি আমরা কিছু ইম্পারেটিভ সেন্টেন্স ওয়ার্ড আমরা দেখেছি, বিশেষ করে হচ্ছে মাক স্পোর্ট, স্টে আউফ, তারপর হচ্ছে ব্লাইব গেজুন্ড, গুটে বেসারুং, তারপর হচ্ছে যাই অ্যাক্টিভ, হুম, আমরা এগুলো দেখেছি। যাই স্পোর্টলিশ, লাউফ মানে দৌড়াও, স্টে আউফ উঠো, মাখ মানে এটা করো, তারপর হচ্ছে মাখেনজি এটা করেন, লাউফেনজি দৌড়ান, জাইনজি স্পোর্টলিশ মানে স্পোর্ট মানে স্পোর্ট, যারা কি বলে যারা স্পোর্ট করে তাদেরকে কি বলা হয়, অ্যাথলেটস, অ্যাথলেট হন আপনি, তো এরকম আর কি। এরপর আমরা শুরু করব হচ্ছে ক্যাপিটাল নয়েন। ক্যাপিটাল নয়েন আমরা শুরু করার আগে যেটা দেখব, ক্যাপিটাল নয়েনের জন্য কোন কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট। যেমন মাইনে ভোনুং মানে হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট, তো অ্যাপার্টমেন্টে সাধারণত কি কি থাকে, স্পুল মেশিন, স্পুল মেশিনে মানে কি, ডিশ ওয়াশার। আচ্ছা, তারপর জারিফ ভাই আপনি পড়েন তো দেখি এগুলা। রিমন ভাই পড়েন। ডে ডিয়া ফ্যানশেয়ার প্যানজেয়া, টেলিভিশন, প্যানজেয়া, ফ্যানজিয়ার টেলিভিশন, ডিয়া স্টুল চেয়ার, ডিয়া কুল্ক শাঙ্কে ফ্রিজ, ডি বাস ডাস বাস মাখ বাস মেশিনা, বাস মেশিনে মানে কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন। মেশিন, ওয়াশিং মেশিন, ডিয়া জে জেসেল মানে সোফা, ডিয়া টিস সোফা না, সোফার টেবিল, মতো আর কি, ছোট টাইপের সোফাগুলোর মতো। হ্যাঁ। ডিয়া টিস টেবিল, হুম, ডান পাশেরটা পড়েন। দা ডাস দাস বাট, বাট, বাট মানে আগুন মানে আগুনের চুলা, ডি টয়লেটে না, বাথরুম, ডাস বাট মানে আগুনের চুলা না, ডাস বাট মানে হচ্ছে যেখানে সাধারণত আমরা গোসল করে থাকি, ওটাকে বলা হচ্ছে কি ডাস বাট। হুম। ডি টয়লেটে বাথরুম, ডিয়া ফ্লো ফ্লোর, করিডোর। ঝর্ণা মানে ফ্লোর মানে হচ্ছে করিডোর, আমাদের বাসায় করিডোর থাকে না কিছু ছোট ছোট, ফ্লোর। দাস আরবাইটস জিমার কাজের রুম, দাস স্লাভ জিমার ঘুমানোর রুম, দাস কিন্ডার জিমা বাচ্চাদের রুম, হুম, তারপর ডি দাস সোফা সোফা, ডিয়া টেপিস বিছান কার্পেট আর কি, টেপিস মানে। কার্পেট, ডিয়া শাঙ্ক আলমারি, ডি ল্যাম্পে বাতি, ডিয়া হিয়ার্ট এইটাকে বলা হচ্ছে চুলা। চুলা, ডাস লেগেল রেগাল, রেগাল মানে হচ্ছে তাক। লেগেল তাক, ডিয়া সাইবিটস শ্রাইপটিস, পড়ার টেবিল, শ্রাইপটিস মানে সাইপটিস হচ্ছে লিখার লিখার টেবিল আর কি। লিগার টেবিল, দাস হুম। জুফা তারপর ডিকুইশে, ডি কুশে এসি কুশে মানে হচ্ছে কিচেন। কিচেন, দাস বনজিমার
ভনজেমার ভনসিমর মানে হচ্ছে আমাদের লিভিং রুম, যেটাতে আমরা লিভিং রুম। ড্রয়িং রুম বলে থাকি অনেকটা। দা সোফা সোফা, দেয়া ব্যালকন মানে বারান্দা, ডে কাফেন কাফেন কাফে মেশিনা মানে কফি কাফে মেশিন। মেশিনে মানে কফির মেশিন, ডাস ব্যাট মানে বেড মানে বিছানা। খাট বা বিছানা। এক্স্যাক্টলি। অলরাইট, তো এখানে যে এই শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, শব্দগুলো আমরা শিখে ফেলবো। এগুলা আমাদের ভোকাবুলারির জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ফোনুং এর জন্য এই এগুলো শব্দগুলো। ভাইয়া অলরেডি আপনার গ্রুপে দেওয়া হয়ে গেছে ভাইয়া, এক্স্যাক্টলি, এগুলা অলরেডি আমরা গ্রুপে আহ, আছে। আপনারা যারা গ্রুপে ফলো করেছেন ওগুলো অলরেডি আপনারা শিখে ফেলেছেন, বাট এগুলা আইএলটিএস এর জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো, ঠিক আছে? এগুলো আপনারা শিখে নেবেন। পাশাপাশি আপনারা যে গ্রুপে আমি আম, শব্দগুলো দেই, শব্দগুলো যদি আপনারা শিখতে পারেন, আমি মনে করি একদম 800 পর্যন্ত আপনাদের শব্দের যা যা প্রয়োজন সবগুলো শব্দ আপনি ওখানে 1000টা শব্দ আসলে অনেক, অনেক শব্দ আসলে। তো এত শব্দ ভোকাবুলারি আসলে প্রয়োজন হয়ও না, বাট আমি মনে করি যে শব্দগুলো যদি আপনারা শিখতে পারেন মোটামুটি আপনাদের জার্মান বলার ক্ষেত্রে আপনাদের সমস্যা হবে না, ভোকাবুলারিগুলো খুব ইম্পর্ট্যান্ট। অলরাইট, এরপর আমরা যেটা দেখব, আমরা আরো কিছু লেজেন আমরা এখানে করব, এখান থেকে আমরা অ্যান্সারগুলো খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? প্রথমত হচ্ছে এটা আমরা পড়বো, পড়ে এখান থেকে এটা গ্রোস কত, মিটে কত, অর্ট, তারপর হচ্ছে ভুন্স কি কি আছে, এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এটা কে ট্রাই করবেন? তাবাসসুম, আপনি শুরু করেন দেখি। এটা গ্রোস কত বলেন তো দেখি, অ্যান্সারটা বের করবেন এখান থেকে পড়ে। 80 স্কোয়ার মিটার, 80। হুম হুম, ওকে, আপনি পড়েন দেখি এটা প্রথম থেকে। Hallo, wir möchten endlich zusammen wohnen. ফাইনালি আমরা একসাথে থাকছি। Wir möchten চাই। Wir suchen eine Dreizimmerwohnung. আমরা একটি 3 রুমের বাসা খুঁজে পেয়েছি। খুঁজতেছি আমরা। কুখে জুখেন মানে খুঁজতেছি, হচ্ছে খোঁজা। আমরা খুঁজতেছি। কুখে বাড শালসীমা Wohnzimmer und eine Arbeitszimmer, কিচেন, বাথরুম, তারপর ঘুমানোর রুম, ড্রয়িং রুম এবং একটি কাজের রুম। উঙ্গেফার, উঙ্গেফার মানে উনকে ফেয়ার মানে হচ্ছে অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেটলি। অ্যারাউন্ড, অ্যারাউন্ড 80 স্কোয়ার মিটার। কোয়াড্রাট মিটার বলে থাকি জার্মানে, এটা আমরা বলেছি কোয়াড্রাট মিটার, মানে হচ্ছে স্কোয়ার মিটার। Quadratmeter für maximal 800 Euro. অ্যারাউন্ড 80 স্কোয়ার মিটারের জন্য 800 ইউরো। এবং ইম সেন্ট্রুম এবং সেন্টারের মধ্যে। হুম। জ্ঞানে মিড ব্যালকন অর্ডার টেরাসে, বারান্দা দরকার অথবা ছাদ। রুহিস টেরাসে উন মানে হেল, হচ্ছে আহ উঠানের মতো আর কি, ছাদ না। আচ্ছা। রুহিস উন হেল, শান্ত এবং আলোকিত। রুফড উনস আন অর্ডার স্ক্রাইবড, আমাকে ব্যাক কল করুন। রুফড উনস, আমাদেরকে কল করো অথবা লিখো। আমাদের Ruft কল uns- করে অর্ডার স্ক্রাইব লিখুন। ওকে, এখানে ডানকে এখানে গ্রোস কত হবে, গ্রোস? গ্রোসে হচ্ছে 80 কোয়ার্টার মিটার। হুম। মিটে ম্যাক্সিমাল। মেটে ম্যাক্সিমাল হচ্ছে 800 ইউরো। হুম, ভেরি গুড। তারপর হচ্ছে অড, অট হচ্ছে সেন্ট্রুম। সেন্ট্রুম বলা হয়েছে না এখানে, সেন্ট্রুম। তারপর ভুনসে, ভুনসে মানে কি? বুনসে ব্যালকন মানে ভুনসে মানে হচ্ছে উইশ, তাদের কি কি উইশ আছে এখানে? ব্যালকন, ব্যালকন অডা টেরাসে। টেরাসে, এক্স্যাক্টলি। অলরাইট, তো এটা ছিল ওভারঅল। এমন আমাদের পরীক্ষায় কিন্তু থাকতে পারে, আইনসের লেজনে কিন্তু এগুলা পরীক্ষা কিন্তু এভাবে থাকবে। তো এগুলা আমাদের, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়েছিলাম, বিশেষ করে হচ্ছে লেজেন এবং হোরেনের জন্য দুইটা লিঙ্ক দিয়েছিলাম না আপনাদেরকে সবার, জি সবাই। ভাইয়া। ওকে, আপনারা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবেন, যেহেতু 23 তারিখ আপনাদের পরীক্ষা, পরীক্ষার জন্য আপনারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন। আম, শুধুমাত্র আর একটা সপ্তাহ আছে। তো আশা করি সবাই পরীক্ষা দিবেন, তাহলে মোটামুটি পরীক্ষার একটা
কেমন হতে পারে পরীক্ষার একটা প্যাটার্ন আপনারা বুঝতে পারবেন। অলরাইট, এরপরে আমরা যেটা দেখব, আমরা আম, উম, 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 ওকে, এটা আমাদের প্রয়োজন নেই। আলস ফ্যাটিস, সবকিছুই শেষ। তো এখানে কি কি শেষ? তো এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে ডাটিভ কিছু প্রিপোজিশন। তো এগুলা সাধারণত আপনারা যখন আতসোয়াইতে যখন পড়বেন তখন ডাটিভ প্রিপোজিশনগুলো নিয়ে সাধারণত আলোচনা করা হয়। বাট এখানে এই চ্যাপ্টারে জাস্ট ব্রিফলি দেওয়া আছে। তো ওইটা আপনারা যখন আতসোয়াই করবেন তখন ওইগুলোর বিস্তারিত অনেকগুলা মানে আলোচনা ইনশাল্লাহ করা হবে এটা নিয়ে। বাট এখানে জাস্ট এটার ধারণা দেওয়া। আন মানে হচ্ছে কোনো কিছু, সাধারণত আমরা বলে থাকি কোনো কিছুর সাথে অ্যাটাচ যদি থাকে, একসাথে অ্যাটাচমেন্ট যদি থাকে ওটাকে আন বলি আমরা। একটা প্রিপোজিশন, এগুলো সব কিছু হচ্ছে এগুলো ডাটি প্রিপোজিশন। আউফ মানে হচ্ছে উপরে, হিন্টার মানে হচ্ছে পিছনে, ইন মানে হচ্ছে ভিতরে, নেবেন মানে হচ্ছে পাশে, ইউবা মানে হচ্ছে ওভার মানে উপর দিয়ে, উনটা মানে হচ্ছে নিচে, মানে হচ্ছে সামনে, সুইশন মানে হচ্ছে কি ইন বিটুইন, মাঝামাঝি। তার মানে আন তখনই বলবো যখন কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট থাকবে, একসাথে থাকবে, লাগানো থাকবে, তখন আন বলবো। এরপর হচ্ছে আউফ। আউফ মানে হচ্ছে উপরে, তারপর হচ্ছে হিন্টা মানে পিছনে, ইন মানে ভিতরে, নেবেন মানে পাশে, উবা মানে হচ্ছে উপরে মানে ওভার, উপর দিয়ে, উনটা মানে হচ্ছে নিচে, হিন্টা মানে হচ্ছে পিছনে, উনটা মানে হচ্ছে নিচে, মানে হচ্ছে সামনে, সুইশন হচ্ছে ইন বিটুইন। অল রাইট, এখন আমরা যেটা করব, আমাদের একটা শর্ট ব্রেক আমরা যাব, এরপর ইনশাল্লাহ আমরা আম, এখান থেকে প্রসিড করব। ঠিক আছে, আমরা এক্স্যাক্টলি 6 ব্যাক করব। ওকে, alles klar, bis gleich.
অলরাইট। আচ্ছা, এরপর আমরা যেটা থেকে প্রসিড করব সেটা হচ্ছে আম, এখন আমরা একটা রেকর্ডিং শুনবো এবং রেকর্ডিং থেকে আমরা বোঝার চেষ্টা করবো এক্স্যাক্টলি তারা এখানে কি বলছে। প্রথমত দুইজন ব্যক্তির কথা বলা হয়েছে, একটা হচ্ছে কার্লা আর একটা হচ্ছে ভানেসা। ঠিক আছে, ভানেসা কি বলছে? ডাস বোন সিমা ইজ জুপা। এটা বলছে হচ্ছে কি, ভানেসা বলছে। আচ্ছা, পরেরটা একজন পড়েন দেখি। নাবিল ভাই আপনি একটু পড়েন এবং এগুলো একটু ট্রান্সলেট করে দেওয়ার ট্রাই করেন। জি ভাইয়া, পড়তেছি। হুম হুম। হ্যালো হ্যাঁ, ভাইয়া, সরি, শুরু করুন। নেটওয়ার্ক ইস্যু ছিল, সরি। ফার্স্ট ফোন সিমা ইজ যা জুপা, মানে লিভিং রুমটা অনেক সুন্দর বা গ্রেট। হুম হুম। দি ল্যাম্পে ইজ টক থল, ল্যাম্পটি অনেক সুন্দর। জি ইস নিক লাং ভেয়া আলিং, মানে ইটস নট, মানে এটা বোরিং না। বোরিং না, এক্স্যাক্টলি। জি ইস জি ইস নিক লাং ভায়োলিন, এটা বোরিং না। আবা হালস হালসলিশ, হ্যাসলিশ। হ্যাসলিশ মানে হচ্ছে আমরা বলি হচ্ছে কুৎসিত আর কি, সুন্দর না। কুৎসিত বা উগলি বা আগলি। আগলে, আগলে বলে থাকি হ্যাসলিশ। আগলি। তারপরে হচ্ছে ভাইয়া, ডাস বিল্ড উবা দেম ফ্রানজিয়া ফেয়ানজিয়া জিত শুন আউস, মানে হচ্ছে ডাস বিট, টিভির উপর টিভির উপরে যে পিকচার, ছবিটা ছবিটা রয়েছে, আহ, 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 দেখতে সুন্দর লাগছে বা লুকস দেখতে সুন্দর নাইস। লাগছে, এক্স্যাক্টলি। জিট মানে হচ্ছে দেখা, আউস আউস জেন বলা হয় এটাকে আমরা। আউস জেহেন, আউস জেন মানে হচ্ছে টু লুক আর কি। টু লুকস মানে কিভাবে দেখতে মনে হয়, এটা হচ্ছে একটা ট্রেন বেয়ারে ভার্ব। সেক্ষেত্রে আমরা বলি হচ্ছে ডু জিস্ট গুড আউস, তোমাকে দেখতে ভালো মনে হচ্ছে, মানে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ডু জিস্ট গুড আউস, আউসটা হচ্ছে শেষে বসবে যেহেতু ট্রেন বেয়ারে ভার্ব। আর এখানে দুইয়ের সাথে জিস বসবে, এটা যেহেতু আমাদের মোডাল মেইন ভার্ব তখন। ওকে। ইশমাক এস নিক বেজন দেয়ার্স, বেজন দেয়ার্স মানে ভাইয়া মানে হচ্ছে স্পেশালি। স্পেশালি। তার মানে আমি স্পেশালি এটা পছন্দ পছন্দ করে না। করি না, পছন্দ করি না। হুম। দি ট্রাসে ইস ভিয়ারলিক্স সুপা, মানে ভিকলিশ, হচ্ছে ভিকলিশ মানে হচ্ছে ভিক্সলিস রিয়েলি। জুবা, মানে ভাই এটা ভাই টেরেন্স না বলে দি ট্রাসে ভাই, আহ, মানে ছাদ বুড়াচ্ছে না ভাইয়া। এটা হচ্ছে উঠান বোঝানো আর কি, টেরাস মানে হচ্ছে উঠান বোঝানো হয় অনেকটা। ডি টেরাসে বলে থাকি, টেরাসে মানে হচ্ছে উঠান। ঠিক আছে, টেরাস এটা অনেক অনেক রিয়েলি অনেক সুন্দর। জি। দ্যাট ইজ শিয়া ইসনিক মে শুন, এই টেবিলটা আহ, মোটেও বেশি সুন্দর না। এখানে টেবিলটা এখানে মানে দেখতে সুন্দর মনে হচ্ছে না। সুন্দর মনে হচ্ছে না। দি দি ট্রাসে ইজ গানস্টল, এই উঠানটা অনেক আহ, সুন্দর। উঠানটা অনেক সুন্দর। Ich finde die Wohnung echt gemütlich, gemütlich, gemütlich মানে gemütlich, কমফোর্টেবল। comfortable. মানে এটা হচ্ছে অনেকটা কমফোর্টেবল। এক্স মানে হচ্ছে রিয়েলি, মানে এই অ্যাপার্টমেন্টটা আমার কাছে মনে হয় যে এটা অনেকটা কমফোর্টেবল। এক্স gemütlich, সেটা অনেক কমফোর্টেবল। ওকে, আমরা বা এখন এখানে যে বলা হয়েছে যে ich finde মানে, মানে আমি, আই ফাইন্ড, I find, আমি বলি না এটা হচ্ছে মতামত মানে হচ্ছে টু ফাইন্ড। এখানে সে বলছে মানে বলছে আমার মনে হচ্ছে অ্যাপার্টমেন্টটা মানে অনেক কমফোর্টেবল মনে এক্স্যাক্টলি, হয়েছে এরকম কিছু। এক্স্যাক্টলি। এখানে ইশ ফিন্ডে মানে হচ্ছে আমি কেমন
মনে করছি, কেমন আমি পাচ্ছি, এটা কেমন দেখছি, তা আমার কাছে মনে হচ্ছে যে এটা অনেকটাই কমফোর্টেবল। ঠিক আছে। আহ, আচ্ছা, তো এখানে যেটা বলা হলো ich finde die Wohnung echt gemütlich, আমি এটা অনেকটা কমফোর্টেবল মনে করছি। আচ্ছা, এখন আমরা রেকর্ডিংটা শুনবো, এখন কে কি বলছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কার্লা কি এটা, এই সেন্টেন্সগুলো কার্লা বলছে নাকি ভানেসা বলছে, কে কোনটা বলছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে এটা 27। Hallo Philipp, hallo Vanessa. Schön, dass ihr da seid. Hallo Carla, danke für die Einladung. Hier, das ist ein Geschenk für euch. Danke, das ist aber nett. Kommt rein. Super. Hier ist ja schon richtig was los. Soll ich euch mal die Wohnung zeigen? Oh ja, gern. Komm, Philipp, Carla zeigt uns die Wohnung. Echt? Ah, gut. Wohnzimmer ist ja super. Und die Küche auch. Toll, das ist alles so hell. Die Wohnung ist wirklich schön. Ja, uns gefällt es hier auch gut. Naja, die Lampe hier in der Küche finde ich nicht so schön. Da suchen wir noch was anderes. Also ich finde die Lampe lustig. Die Lampe ist doch toll. Sie ist nicht langweilig. Stimmt, sie ist nicht langweilig, aber hässlich. Naja, wir suchen noch eine. Viele Lampen sind zu teuer. Und hier ist unser Schlafzimmer. Es ist sehr groß und hell. Das stimmt. Und das Bild über dem Fernseher sieht schön aus. Findest du? Das Bild ist von Alex. Ich mag es nicht besonders, aber Alex findet es toll. So, und hier geht es dann auf die Terrasse. Die ist klein, aber fein. Ui, das ist ja schön. Habt ihr hier auch Sonne? Ach, nett. Schön, die Terrasse. Ja, das ist Südwesten. Da haben wir ab 2 Uhr Sonne bis abends. Die Terrasse ist wirklich super. Wir brauchen noch neue Möbel für die Terrasse. Der Tisch hier ist nicht mehr schön. Der ist schon so alt und auch kaputt. Aber die Sachen kaufen wir erst später. Ja, klar. Ach, die Terrasse ist ganz toll. Findest du nicht, Philipp? Doch, die Terrasse ist echt schön. Ja, dann gehen wir mal wieder rein. So, das war noch das Badezimmer. Jetzt kennt ihr die Wohnung. Super, sehr schön. Ich finde die Wohnung echt gemütlich. Ah, schön ist es hier. Danke. So, hier ist das Buffet. Bitte nehmt euch was zu essen und zu trinken. Vielen Dank. Ah, das sieht ja lecker aus. হুম, একটা কনভারসেশন শুনেছি আমরা, যদি এখানে কনভারসেশনটা অনেকটা তিনজনের কনভারসেশন হওয়ার কারণে আসলে কে ভানেসা কে কার্লা বুঝতে হয়তো আমাদের একটু সমস্যা হয়েছে। বাট আমার কাছে মনে হয় পরীক্ষা A1 পরীক্ষার জন্য টু মাচ এত ডিফিকাল্ট আসলে কখনো পরীক্ষা থাকবে না। জাস্ট আমাদের এটা একটু প্র্যাকটিসের জন্য, যে আমরা কিওয়ার্ড ধরেছি, আমরা কিওয়ার্ড দেখে দেখে এখানে আমি যে আপনাকে দাগ দিয়েছি এগুলো হচ্ছে কিওয়ার্ড। তারা শুরুতে তারা কি বলেছে, তারা ভোনসিমার বলেছে, তার মানে ভোনসিমার হচ্ছে কিওয়ার্ড, ভোনসিমার ছাড়া তারা এই সেন্টেন্সটা বলেন। এরপরে ডি লাম্পের কথা বলেছে, এরপরে পুরো সেন্টেন্সটা তারা বলেছে, মানে কিওয়ার্ড তারা বলবেই। এরপরে বলেছে হাসলিশের কথা বলেছে, ডাস্টবিন, টারাসের কথা বলেছে। তার মানে এখানে অলওয়েজ তারা কিওয়ার্ড গুলো বলবেই, বলে তারপরে গিয়ে তারা প্রসিড করবে, এটা সব সময়। তো কিওয়ার্ডের দিকে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। এবার আসি হচ্ছে আমরা কালার নিয়ে আমরা দেখবো, যার মানে কিভাবে আমরা কালার বলবো। জি, শিওর, বলুন। কালারগুলো একজন পড়ুন দেখি। জারিফ ভাই পড়েন কালার। ওয়ার্ড মানে হচ্ছে যে কালো না? সোয়াটস। হুম হুম। ওয়ার্ড কালো। ব্ল্যাক। ব্রাউন মানে হচ্ছে যে ব্রাউন বাদামি। হ্যাঁ। গ্রাও গ্রে হচ্ছে যে গ্রে। এক্স্যাক্টলি, গ্রে।
রুট হচ্ছে যে রেড, হুম অরেঞ্জ মানে হচ্ছে কমলা, হুম গেল ইয়েলো, হুম গ্রিন, গ্রিন, ব্লু, সরি, ব্লাউ হচ্ছে যে কি ব্লু, আর গ্রিন হচ্ছে যে কি গ্রিন, হুম লীলা মানে হচ্ছে যে পার্পল, হুম আর ভিয়াস, ভিয়াস মানে হচ্ছে যে কি হোয়াইট। ভাইস মানে হচ্ছে হোয়াইট, সাদা। এক্স্যাক্টলি, এগুলো হচ্ছে ওভারঅল কালার আমরা জার্মানে আমরা বলে থাকি। এরপরে আম, উম, 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 এরপরে আমরা যেটা পড়বো এখান থেকে, উম, উম, উম। আচ্ছা, এখানে আমরা 5টা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং আমরা এখান থেকে এগুলো একটু ম্যাচ করার চেষ্টা করব। প্রথমে যেটা বলা হলো, এখানে আতে দেখতে পাচ্ছি অনেকগুলো বিল্ডিং একসাথে, বেতে হচ্ছে বড় অ্যাপার্টমেন্ট, সেতে হচ্ছে অনেক কালারফুল কিছু বিল্ডিং, তারপর হচ্ছে ডেতে হচ্ছে নর্মাল বিল্ডিংগুলা, আর এতে হচ্ছে অনেকটা সুন্দর অ্যাডভান্স কিছু বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। তো কোনটার সাথে আসলে কোনটা ম্যাচ করে দেখি। ইয়ে পড়েন, রিমন ভাই পড়েন এগুলা। Im Hochhaus zu Hause ist sehe die ganze Stadt. স্টাড মানে শহর। Stadt হোক শহর। হাউস ইম হাউস, ইম হোক হাউস মানে বাসার একদম উপর থেকে পুরো শহরটা আমি দেখতে পাই। কোন বাসার উপর থেকে পুরো শহর দেখা যাবে? বে বে ভাইয়া, বে। বে থেকে বোঝানো যাবে অবশ্যই। তারপরে এটা পড়েন ভাইয়া। Kohl soll wohnen im Loft. Alles in einem Raum. আচ্ছা, মানে সব মানে ভোনেন ইম লোফট মানে এমন একটা জায়গা থাকে যেখানে সবকিছু একটা রুমে আছে। কোথায়? এ। এতে একদম শেষের দিকে, তাই না? এটাতে সবকিছু একসাথে আছে না, কিচেন, তারপর উপরে হচ্ছে কি এখানে এই যে বেডরুম, সবকিছু এখানে একসাথে আছে। তারপর একটা পরেরটা পড়েন ভাইয়া। Hallo, Herr Nagba wohnen im Reihenhaus mit Garten. হ্যালো হেয়া নাকবা, এই যে হ্যালো মিস্টার প্রতিবেশী, ভোনেন ইম রাইন, রায়ন হাউস। রায়ন হাউস মানে হচ্ছে Ryan. একটার পর একটা বাসাগুলোকে বলা হচ্ছে রায়ন হাউস, এবং এগুলোর সাথে গার্ডেন আছে। কোনটা? ডে, তাই না? রায়ন হাউস মানে এই যে একটা বাসা, এইটা একটা বাসা, দুইটা বাসা একসাথে। জার্মানিতে সাধারণত বাসাগুলা একটার সাথে একটা লাগানো থাকে আর কি, কারণ স্পেসটা তারা ইয়ে করার জন্য সুবিধা, আর হচ্ছে এক বাসা থেকে অন্য বাসার যে ইলেকট্রিসিটি লাইনগুলা আনতে, তাদের ইলেকট্রিসিটি বলি গ্যাসের লাইন সবগুলো আনতে সুবিধা হয়, এবং স্পেসটা তারা বাঁচানোর জন্য একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং তারা সাথে পাশাপাশি করে, এবং সাথে বাগান আছে। এবং এটা হচ্ছে কি ডি নাম্বারটা আমরা দেখছি। তারপর A- Altbau, Altbauwohnung in der স্টার্ট, Stadt Stephen aus Holz und hohe Docken. ডেকেন, হয়ে ডেকেন মানে কি? ডেকেন, Decken. ডেকেন মানে হচ্ছে যে উপরের আম, আমরা কি বলি ছাদ, ছাদ বলি, ছাদকে বলা হচ্ছে ডেকেন। মানে এগুলোর ছাদগুলো অনেক বড় বড়, ঠিক আছে, অনেক হাই লেভেলের ছাদ। এগুলো হচ্ছে আল্ট বাউ বনু মানে অনেক পুরাতন বিল্ডিং গুলা শহরের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পুরাতন বিল্ডিং, পুরাতন বিল্ডিং এর স্ট্রাকচার গুলো সাধারণত এরকম হয়, এবং এগুলোর সে। ছাদ এক্স্যাক্টলি সে। তারপর হচ্ছে ফাকবেয়াক হাউস, আলস ক্লাইন সবকিছু ছোট, সিমাউন ফেন্সটা মানে এটা হচ্ছে ছোট ছোট অ্যাপার্টমেন্ট, ছোট ছোট ইয়েগুলা এখানে এতে আমরা দেখতে পাচ্ছি যে সবকিছু ছোট, রুম এবং জানালাগুলা। অল রাইট। জো, তো এই চ্যাপ্টারটা আসলে ভনুং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ভনুং এর জন্য আমাদের কি কি প্রয়োজন, আমাদের অ্যাপার্টমেন্টের জন্য যেমন হচ্ছে শুরুতে আপনারা যেটা পড়লেন যে ভন সীমা কুইশে, তারপরে এগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তারপর হচ্ছে এই চ্যাপ্টারের আরো হচ্ছে যেমন একটা এক্সাম্পল এখানে যদি দেখি ডিভোন ইজ টয়া, হ্যাঁ অ্যাপার্টমেন্টটা হচ্ছে এক্সপেন্সিভ, ডিভোন ইজ নিশড বিলিশ, টয়া মানে হচ্ছে কি এক্সপেন্সিভ, আর অ্যাপার্টমেন্টটা সস্তা না, ইজ নিশড বিলিশ, অ্যাপার্টমেন্টটা সস্তা না, ডিভোন ইজ জের টয়া, অ্যাপার্টমেন্টটা অনেক এক্সপেন্সিভ, Wohnung ist zu teuer, অ্যাপার্টমেন্টটা অনেক এক্সপেন্সিভ, sehr teuer, zu teuer, দুইটা এক্স্যাক্টলি সেম, মানে অনেক বেশি এক্সপেন্সিভ বললে আমরা সাধারণত sehr teuer বলি অথবা zu teuer বলি। অল রাইট, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল ক্যাপিটাল 9, এবং নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ক্যাপিটাল 10, 11, 12 আশা করি শেষ করতে পারবো কালকে ক্লাসে ইনশাল্লাহ। তো এক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো এখান থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ কালকে। অলরাইট, কারো কোনো প্রশ্ন আছে? আপনারা যেটা করবেন এখন থেকে, যেহেতু আমাদের নেক্সট উইক পরীক্ষা, আপনারা আমরা এ পর্যন্ত যে যে গ্রামারগুলো পড়েছি ওগুলা নেক্সট শনিবার আমরা পড়বো, এবং রবিবার যেহেতু আমাদের ক্লাস পরীক্ষা হবে, তো পরীক্ষার মূল লিসে প্রুফিং কেমন হয় সেটার জন্য আমি একটা ভিডিও আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব আজকে। ওই ভিডিওটা আপনারা দেখবেন, বিশেষ করে কিভাবে একটা পরীক্ষা হতে পারে, পরীক্ষার প্যাটার্নটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা করা হবে, একদম গোট ইনস্টিটিউট পরীক্ষা কিভাবে হয়। ওটা আপনারা দেখতে পারবেন ওখানে, আশা করি সহজ হবে আর কি আপনাদের বুঝতে। ওকে, আর যেই লেজেন এবং হোরেনগুলো দিয়েছি সেটা আপনারা বাসায় প্র্যাকটিস করেন আবার, প্রতিদিন চেষ্টা করেন যে একটা করে অন্তত প্র্যাকটিস করার জন্য, একটা হোরেন একটা লেজেন প্র্যাকটিস করবেন। আর হচ্ছে যে ইমেল দিয়েছি, ইমেলটা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন, স্প্রেখেন আমরা তো আলোচনা করেছি। ওভারঅল যত কিছু আমরা পড়েছি বাসায় এখন থেকে প্র্যাকটিস করলে আশা করি আপনারা পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকু থাকবে, ইনশাল্লাহ আমাদের কালকের ক্লাসে দেখা হবে তাহলে, হ্যাঁ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।